এই পাকোড়াটা যে আমার এত পছন্দ কি বলবো তোমাদের। মানে এটা আমি যে কি পছন্দ করে খাই, শুধু আমি না, আমার ওই যে আন্ডা বাচ্চা আছে না, ওইটা আন্ডা বাচ্চার আব্বাও দুজনেই খুব পছন্দ করে খায়। এত মজা হয় তোমাদের কিভাবে বোঝাবো। আর এটা তো হেলদি, বুঝছো, যারা মনে করো একটু হেলথ সচেতন না, একটু ভালো জিনিস খেতে যাচ্ছে কিন্তু আবার একটু মুখরোচক হবে, মুসমুসে হবে, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তাই কিরাম করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো দি কি সুন্দর হয়েছে, দেখি লোভ লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, আর লোভ দিয়ে দরকার নেই, আগে চলো কীভাবে বানালাম আর এটা কিসের পাকোড়া সেটাই তোমাকে সাথে শেয়ার করি। তা প্রথমেই হচ্ছে বাটির ভিতরে পেঁয়াজ কুচি আর আছে কাঁচামরিচ কুচি নিয়ে নিছি, আর নিয়ে নিলাম সিম কুচোয়ে, তারপরে আছে পেঁয়াজ কলি, তারপরে আছে আলু, মানে তোমার ইচ্ছা মতো এখানে সবজি দেবা। আর দিবা আছে পাতাকপি, পাতাকপিটা অবশ্যই বেশি দিতে হবে, চাইলে তোমরা শুধু পাতাকপি দিয়েও বানাতে পারো, তবে শুধু পাতাকপি দিয়ে খালি না কেমন ঘুষো ঘুষো লাগে, এই জন্যে আমি সব রকমের সবজি মিক্সড করে বানাই। তারপরে এখানে খানিকটা লবণ দিয়ে এবার ভালো করে কষলাই নেব। লবণ দিয়ে আগে কিছুক্ষণ কষানোর পরে দেখবা সবজি অর্ধেক কমে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলাপাতি, যেরকম ধরো হচ্ছে হলদের গুঁড়ো, জালের গুঁড়ো, তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটুখানি জিরে বাটা, আর সাথে একটা আন্ডা ভেঙে দিলাম। এবার দিয়ে ভালো করে সব কিছু একসাথে মাখাই নিছি, আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিছি। ধনের পাতার সাথেও সুন্দর করে মাখাই নিছি। মাখাই নেওয়ার পরে আমি 5 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখিছো কতখানি পানি ছড়াইছে। এইবার ওই পানি ছড়ানোর পরে এর সাথে আছে আটা মিক্স করব। দিয়ে দিলাম আটা আর আছে চালের গুঁড়ো। আটা যতটুকু দিচ্ছি তার অর্ধেক পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে ওই মসমসে হবে না। চালে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, তবে কর্নফ্লাওয়ারের থেকে না আটাটা এই চালের গুঁড়োটা দিলে বেশি খাতি ভালো লাগে আমার কাছে। এবার আছে সুন্দর করে মাখায় নেবো, যতক্ষণ পর্যন্ত মনে করো একটা পাকোড়া শেপ না আসবে ততক্ষণ পর্যন্ত আটা দিয়ে অল্প অল্প করে মাখায় নেবো। তা আমার এখানে প্রায় হাফ কাপের মতো আটা লাগেছে, আর তার অর্ধেক পরিমাণ আছে চালের গুঁড়ো লাগেছে। এই যে আমার পারফেক্ট কিন্তু বানানো হয়ে গেছে। এবার আছে ভাজে নেওয়ার পালা। ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিছি। চালে কিন্তু তোমরা ডুবো তেলে পাকোড়ার মতো করে গোল গোল করে ভাজতে পারো, কিন্তু আমি একটু কম তেলে হালকা সেকা সেকা তেলে ভাজবো আর কি, বুঝছো, যাতে একটু তেলটা একটু কম যায়। তারপরে এরম করে চ্যাপটা চ্যাপটা করে প্রত্যেকটা পাকোড়া দিয়ে দিছি। তারপরে কিছুক্ষণ পরে উল্টো দিছি, একটাও কিন্তু ভাঙতেছে না। তার মানে কি আমার আটা যতটুকু পরিমাণ দিছি সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এটা ডিম দেওয়ার কারণে স্বাদ কিন্তু 4 গুণ বেড়ে যায়। অবশ্যই কিন্তু ডিমটা স্কিপ করা যাবে না, ডিম দিতেই হবে। এইবার আমি সুন্দর করে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিছি। নেওয়ার পরে সুন্দর করে প্লেটে উঠিয়ে নিলাম। সাথে একটু টমেটো সস দিয়ে খাবা, যে কী ফাইন লাগে। আর দেখো কি লোভনীয় হয়েছে, তারাও তোমাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরটা কিন্তু একবারে মচমচে ভাজা হয়ে গেছে। আর এটা খাতি যে কি দারুণ স্বাদ লাগে। যারা সবজি মানে পছন্দ করে, এই শীতের সময় সবজির যে দাম কমিছে, এই সময় যদি এইসব না খাওয়ার কবে খাওয়া নেই কদিনই, তাই আজকে বানায় খেয়ে ফেলো ঝটপট করে সবজির পাকোড়া। ধন্যবাদ।